নমস্কার বন্ধুরা, ফিল্মসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এক্সপ্লেন করব সাউথের সুপারহিট হরর ফিল্ম অগাথাইয়া। ব্ল্যাকের পরে জিভা স্যারের এটি 2 নম্বর হরর ফিল্ম, আর এখানেও একটি রেয়ার ঘটনাকে দেখানো হয়েছে, যেটাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। আর এই রেয়ার ঘটনাটা 28শে ফেব্রুয়ারি সত্যি ঘটেছিল। সেই দিনই সিনেমাটিকে রিলিজও করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সিনেমার শুরুতেই আমাদের একটি বিশাল বড় হন্টেড রাজবাড়ি দেখানো হয়। সেখানে একজন প্রিন্সেস পিয়ানো বাজাচ্ছিল, আর তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। অমনি মেয়েটির মাথাটি সম্পূর্ণ পিছন দিকে ঘুরে যায়, অর্থাৎ এই মেয়েটি আসলে ভূত। কতগুলো লোককে আমরা ফাঁসিতে ঝুলতেও দেখতে পাই। এই রাজবাড়ি এডউইন ডুপ্লেক্স নামের একজন ফ্রান্স সাহেবের ছিল। তার মারা যাবার পর এখন তার স্ত্রী হেলেনের নামে আছে। হেলেন কিন্তু সেখানে থাকে না। এই বাড়িটি বহু বছর বন্ধ পড়ে আছে। পরের সিনে আমরা দেখি এই বাড়িটিতেই শুটিং এর তোড়জোড় চলছে। আগাথিয়া একজন আর্ট ডিরেক্টর, এই সিনেমায় বহু টাকা লাগিয়েছে। এই রাজবাড়ির রেন্ট আর সেটের খরচাও আগাথিয়াই করছিল। শুটিং প্রথম থেকেই ডিলে চলছিল, তাই প্রডিউসার এবার আগাথিয়াকে বারবার ফোন করে তাড়া দিচ্ছিল। আগাথিয়া বলল, স্যার আপনি চিন্তা করবেন না, সেটের কাজ 90% হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যেই আমরা শুটিং শুরু করতে পারি। তখনই একজন কর্মচারী সেখানে এসে বলে যে একটা বহু পুরনো পিয়ানো পাওয়া গেছে। আগাথিয়া যেন একবার সেটা গিয়ে দেখে। আগাথিয়া সেখানে গিয়ে দেখলো যে পিয়ানোটার অর্ধেকটা মাটির ভিতরে গাঁথা রয়েছে। আগাথিয়া বলল, পিয়ানোটা বহু পুরনো আর প্যারিসের তৈরি। সিনেমার শুরুতে আমরা এই পিয়ানোটাকেই বাজাতে দেখতে পেয়েছিলাম। এই পিয়ানোটা বার করার সময় এই রাজবাড়িরই একটি ভূতও জেগে যায়। যাই হোক, আগাথিয়াকে আবার প্রডিউসার ফোন করে বলে যে শুটিং বন্ধ করতে হবে, কারণ হিরোইন ডাইরেক্টরের সাথে বিয়ে করে হানিমুনে চলে গেছে। এই শুনে আগাথিয়া শকড হয়ে যায়। প্রচুর টাকা এর পিছনে অলরেডি খরচ করে ফেলেছে। ও ভাবলো বারবার ওর সাথেই কেন এমন হয়, যে কোনো কাজ করতে গেলেই সেটা পণ্ড হয়ে যায়। এরপর আমাদের সন্ত কালাঙ্গিনাথনের মন্দির দেখানো হয়, যেখানে আগাথিয়ার বাবা, ওর বন্ধু শঙ্কর আর গার্লফ্রেন্ড ভিনা মন খারাপ করে বসে রয়েছে। আর আগাথিয়া আপন মনে রাজবাড়ির বন্ধ গেটটার ড্রয়িং বানাচ্ছিল। আগাথিয়ার বাবা শঙ্করকে বললেন, দেখবে সব ঠিক হয়ে যাবে, ওর উপর স্বয়ং কালাঙ্গিনাথনের কৃপা দৃষ্টি রয়েছে। এরপর তিনি আগাথিয়ার জন্মের ঘটনা বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, সেই রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। তখনই আগাথিয়ার মায়ের লেবার পেন ওঠে। তাকে একটা গরুর গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়ার সময় গরুর গাড়ির চাকাটা মাটিতে বসে যায়, আর সেখানেই কালাঙ্গিনাথনের মন্দির ছিল। আগাথিয়ার বাবা তার মাকে সেই মন্দিরে নিয়ে যায়। তখন সেখানে একজন মহিলা এসে বলেন যে আপনাদের বাচ্চার জন্ম একটা গুরুত্বপূর্ণ সময়ে হতে যাচ্ছে, এই জন্য আপনাদের বাচ্চা খুবই স্পেশাল হবে। কিন্তু মৃত সন্তান প্রসব করেন আগাথিয়ার মা। আগাথিয়ার বাবা খুব দুঃখিত হয়ে কাঁদতে কাঁদতে বলেন, এমন সন্তান কেন দিলেন প্রভু? বাচ্চাটাকে ভগবানের চরণে রেখে ওনারা চলে যাচ্ছিলেন। তখনই প্রভু কালাঙ্গিনাথনের আশীর্বাদে জেগে উঠে বাচ্চাটি কাঁদতে শুরু করে। এটা ছিল আগাথিয়ার জন্ম কাহিনী। এবার আসল ঘটনায় ফেরা যাক। বিনা সবাইকে একটি আইডিয়া দেয় যে ওই রাজবাড়িটিকে যদি আমরা স্ক্যারি হাউসে বদলে দিয়ে নিজেদের একটা বিজনেস খুলি। পন্ডিচেরির লোকেদের ভূতের গল্প আর হন্টেড হাউসে খুব ইন্টারেস্ট। স্ক্যারি হাউসের কনসেপ্টটা এখানকার লোকেদের জন্য নতুন হবে, আর এটা যদি চলে যায় তাহলে আমাদের ফাঁসানো টাকাটাও উঠে আসবে, অনেক টাকা কামানো যাবে। আগাথিয়ার বাবার এই প্ল্যানটা খুবই ভালো লাগে। আগাথিয়াকে বলেন যে ভিনা একদম ঠিকই বলেছে, কিন্তু আগাথিয়া কোনো রিয়াক্টই করে না। তখন আগাথিয়া দেখলো যে ও তো বন্ধ গেটের ড্রয়িং বানিয়েছে, কিন্তু আশ্চর্যজনক ভাবে এখন সেটা খোলা গেটের ড্রয়িং হয়ে গেছে। আগাথিয়া এটাকে কালাঙ্গিনাথনের আশীর্বাদ মনে করে আর ভিনার প্ল্যানটার জন্য রাজি হয়ে যায়। এবার আগাথিয়া তার টিমকে নিয়ে আবার সেই রাজবাড়িতে যায় আর রেনোভেশনের কাজে লেগে পড়ে। ওই পিয়ানোটাকেও ধুয়ে মুছে সেই স্ক্যারি হাউসের পার্ট বানিয়ে দেওয়া হয়। লোকে যাতে ভীষণ ভয় পায়, তাই সেখানে কনজিউরিং এর নানদেরকেও বসানো হয়। আর সেই সবের মধ্যে আগাথিয়া এই রাজবাড়ি থেকে একটা পুরনো ফিল্ম ক্যামেরা আর একটা ফোনোগ্রাফ রেকর্ডার খুঁজে পায়। ফোনোগ্রাফ রেকর্ডারটা বহু পুরনো একটা অডিও রেকর্ডার ছিল। খুব জলদি আগাথিয়া আর ভিনা খুব সুন্দরভাবে স্ক্যারি হাউসটাকে তৈরি করে ফেলে, আর সেখানে তাদের আসার থেকেও বেশি ভিড় হতে শুরু করে। সবাই খুব পছন্দ করে স্ক্যারি হাউসটাকে। আগাথিয়ার বেশ ভালো রকমের ইনকাম হতে শুরু করেছিল। ওপেনিং এর দিনই 28,000 টাকা কামাই হয়। তাহলে তো উইকেন্ডে আরো বেশি লোক আসে। ওরা বেশ আনন্দে থাকে, আর এই আনন্দটাকে আরো বাড়ানোর জন্য ভিনা সেই পিয়ানোটাকে বাজায়। সবার ভিনার পিয়ানো শুনতে বেশ ভালো লাগে। এবার ভিনা তার ফেভারিট ধুনটি বাজাতে শুরু করে, কিন্তু এই মিউজিকটি বাজানোর
বাজানোর সময় পিয়ানোটির মধ্যে থেকে কিছু বাক্স খোলা আর বন্ধ হতে শুরু করে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আগাথিয়া বলে এটা এক ধরনের কোড, পিয়ানোর কোনো গোপন দরজা খোলা। আগাথিয়া ভিনাকে মিউজিকটা বাজিয়েই যেতে বলে, আর আগাথিয়ার কথা মতোই পিয়ানোর পিছন দিকে একটা পাল্লা খুলে যায়, আর তার ভিতর থেকে একটা পুরনো স্টেথোস্কোপ, একটা ফিল্ম রিল আর একটা কঙ্কাল পাওয়া যায়। সেটা দেখে সবাই বেশ ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। শুধুমাত্র আগাথিয়াই সেখানে থেকে যায়। ও ফিল্ম রিলটা খোলার চেষ্টা করে, আর রিলটা খুলতেই আগাথিয়া একটি অদ্ভুত ফিল হয়। ওর মনে হয় যে ওর আত্মা শরীর থেকে বাইরে বেরিয়ে গেছে আর একটা অন্য সময়ে পৌঁছে গেছে, যেখানে আগাথিয়া একজন কাপলকে দেখতে পায়। আর ঠিক তখনই ওদের মধ্যে থাকা ছেলেটি আগাথিয়ার দিকে তাকায়। ঠিক সেই সময় আগাথিয়ার বন্ধু শঙ্কর এসে বলে তোর কি হয়েছে। তখনই আগাথিয়ার আত্মা আবার তার শরীরে ফিরে আসে। আগাথিয়া চমকে উঠে তার বন্ধুকে সমস্ত ঘটনাটা বললেও শঙ্কর কিছুই বুঝে উঠতে পারে না। এবার আমরা একটা নিউজ টেলিকাস্ট হতে দেখি যে সৌরমণ্ডলে একটা রেয়ার ঘটনা ঘটতে চলেছে অনেক বছর পর, যেখানে 8টা প্ল্যানেট একটি সীমারেখার মধ্যে চলে আসবে। ইংলিশে একে প্ল্যানেট প্যারেডও বলা হয়। এরপর আমরা ভিনাকে দেখতে পাই। ও কালেকশনের টাকা ঠিক করে রাখছিল। সেই সময় টেবিলে থাকা একটি প্রেকে লেগে ভিনার হাতটি কেটে যায়, আর রক্তের একটা বিন্দু গিয়ে লাগে আয়নাটিতে, যেটা আয়নাতে লাগার পর রহস্যময় ভাবে অনেকগুলো বিন্দুতে পরিণত হয়। কিন্তু ভিনা যখন দেখে তখন সেখানে একটাই বিন্দু ছিল। এবার ভিনা আয়নায় দেখে যে ওর পিছনে তো দুটো স্ট্যাচু ছিল, সেগুলো 3টে হয়ে গেছে। তার মধ্যে একটা স্ট্যাচু মুভ করছিল। ভিনা কাছে গিয়ে প্রথম দুটো স্ট্যাচুর ঢাকনা খুললো ভয়ে ভয়ে, দেখলো ওগুলো ওদেরই বানানো পুতুলগুলো। 3 নাম্বার স্ট্যাচুটা খুলতে যাবে, ঠিক সেই সময় ভিনার কানে কেউ হাত রাখে। ভিনা পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। তখন একটা ভুতিয়া মাস্ক পরে এসে আগাথিয়া ওকে আরো ভয় পাইয়ে দেয়। এরপর ভিনা আবার স্ট্যাচুগুলোর দিকে তাকালে দেখলো যে 3 নাম্বার স্ট্যাচুটা সেখানে নেই। ভিনা আগাথিয়াকে বলল এটা সত্যি হন্টেড হাউস নয় তো। আগাথিয়া বলল তোমাকে ভয় দেখানোর জন্য গ্রুপের কেউ তোমার সাথে মজা করছে। এরপর আগাথিয়া সেই পুরনো ফিল্ম ক্যামেরাটাকে প্রজেক্টরের দিকে করে চালিয়ে দেয়, আর ফিল্ম শুরু হয়ে যায়, যেখানে আমরা ডক্টর সিদ্ধার্থকে দেখতে পাই। সিদ্ধার্থ এখানে নিজেকে সিদ্ধা ডক্টর বলছেন। সিদ্ধা আসলে আয়ুর্বেদিকের মতো একটা বহু পুরনো পথ্য। এই ওষুধটাকে তামিলনাড়ু আর কেরালার কিছু এরিয়াতে প্র্যাকটিস করা হয়। এবার সিদ্ধার্থ বলে যে ও ফ্রান্স থেকে ইন্ডিয়াতে এসেছে, আর তখন সময় ছিল 1940 সাল। পন্ডিচেরির রেল স্টেশনে পৌঁছেই উমর আব্দুল্লাহ নামের একটা লোক সিদ্ধার্থকে নিতে আসে। এবার যাবার সময় রাস্তায় সিদ্ধার্থ নোটিস করে যে সর্বত্র এডউইন ডুপ্লেক্স এর নাম লেখা ছিল। সিদ্ধার্থ এর কারণ জিজ্ঞেস করলে উমর আব্দুল্লাহ বলল ডুপ্লেক্স একজন ফ্রেঞ্চ অফিসার, একে পন্ডিচেরির হিটলারও বলা হয়ে থাকে। ভারতীয়দের টর্চার করে ও খুব মজা পায়। ভারতীয়দের পিঠে ছুরি দিয়ে ড্রয়িং বানানোটা ওর সবচেয়ে প্রিয় খেলা। আর আব্দুল্লাহ সিদ্ধার্থকে সেই রাজবাড়িতে নিয়ে যায়, যেটা এখন পরিত্যক্ত। রাজবাড়ি দেখে সিদ্ধার্থ বলে এখানে মনে হচ্ছে কোনো সেলিব্রেশন চলছে। আব্দুল্লাহ বলল আজ এডউইন ডুপ্লেক্স এর বোন জ্যাকলিনের বার্থডে, তারই প্রস্তুতি চলছে। এবার আমরা এডউইন আর তার খাস চাকর শেষাশ্রীকে দেখতে পাই। প্রথমে আমরা যে ভূতটাকে দেখেছিলাম এই সেই লোক। এবার আব্দুল্লাহ এডউইনের সাথে সিদ্ধার্থের পরিচয় করিয়ে দেয়। সিদ্ধার্থ এডউইনের সাথে হাত মেলাতে গেলে এডউইন হাত মেলায় না, আর ফ্রেঞ্চে সিদ্ধার্থকে অপমান করে। কিন্তু সে এটা জানতো না যে সিদ্ধার্থ ভালোই ফ্রেঞ্চ জানে, কিন্তু তাও সিদ্ধার্থ চুপ করেই থাকলো। তখনই জ্যাকলিন একটি হুইল চেয়ারে করে আসে। সিদ্ধার্থ এই ব্যাপারে শেষাশ্রীকে জিজ্ঞেস করলে সে বলে 16 বছর বয়সে ওর একটা অ্যাক্সিডেন্টে স্পাইনাল ইনজুরি হয়ে গিয়েছিল। তখন থেকে ওর হাত আর পা দুটোই প্যারালাইজ। অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু কোনোই কাজ হয়নি। তখন সিদ্ধার্থ এডউইনকে চ্যালেঞ্জ করে বলে আমি জ্যাকলিনকে ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমি কি পাবো। এডউইন বলল এটা ইম্পসিবল, তাও যদি তুমি ঠিক করতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে। সিদ্ধার্থ বলে সিদ্ধার্থ টেকনিক দ্বারা যে কোনো অসুখ ঠিক করা সম্ভব, আর আমি যদি এটা করতে পারি তাহলে ভারতীয়দের পিঠে ছুরি দিয়ে ড্রয়িং করার যে তোমার শখ আছে সেটা ছেড়ে দিতে হবে। এডউইন রাজি হয়ে যায়। এবার একটি বিশাল টেবিলে জ্যাকলিনের সার্ভেন্টরা ওকে দিয়ে অনেক কষ্টে কেক কাটায়। এবার একটি সার্ভেন্ট জ্যাকলিনকে কেক খাওয়াতে যাবে, তখনই সিদ্ধার্থ বলে আপনারা ছেড়ে দিন, ও নিজে খেতে পারে তো খাক, নইলে খাবার দরকার নেই। জ্যাকলিন সিদ্ধার্থের কথায় প্রচন্ড রেগে যায়। অনেক কষ্টে ও নিজের হাতেই কেকটা খায়। সবাই জ্যাকলিনের জন্য হাততালি দেয়, আর সিদ্ধার্থ এটাই চাইছিল। সিদ্ধার্থ জ্যাকলিনের কাছে গিয়ে বলল যে তুমি হ্যান্ডিক্যাপ্ট নও, চাইলে তুমিও ঠিক হয়ে যেতে পারো। কাল ভোর 5টা থেকে তোমার ট্রেনিং স্টার্ট হবে। পরদিন থেকে সিদ্ধার্থ জ্যাকলিনকে যোগা করায়, তেতো তেতো পথ্য খাওয়ায়, আর সিদ্ধা পদ্ধতিতে যা যা টেকনিক আছে সবকিছুই অ্যাপ্লাই করে। কয়েকদিন ধরে এইসব পদ্ধতি চলতে থাকে এবং শেষ পর্যন্ত জ্যাকলিন সুস্থ হয়ে উঠছিল। ও নিজের নাম নিজেই লিখতে পারছিল। এরপর আস্তে আস্তে ও চলতেও শুরু করে। এভাবে জ্যাকলিন আর সিদ্ধার্থের মধ্যে একটা প্রেমের অনুভূতি তৈরি হয়। কিন্তু এডউইন
এডউইনের এসব ভালো লাগছিল না। ও বন্দুক তুলে ধরে, কিন্তু গুলি চালানোর আগেই ক্যামেরার রিল আটকে যায় আর এই গল্পটি সাসপেন্সেই থেকে যায়। এসব দেখার পর আগাথিয়া বলে 1940 সালে এখানে খুব খারাপ একটা কিছু হয়েছিল, যা এই রাজবাড়ির মধ্যেই লুকোনো রয়েছে। অন্যদিকে শো দেখতে আসা একজন কাপল ওই পিরামিডের ভিতর ঢুকে যায়। তারপর একটা চিৎকার শোনা যায় আর পিরামিডের ভিতর থেকে মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বলে ওই পিরামিডের ভিতর ওর বয়ফ্রেন্ড হারিয়ে গেছে। সবাই মনে করে এই রাজবাড়িতে সত্যিকারের ভূত আছে, আর রাতারাতি এই খবর টিভির মাধ্যমে জনসাধারণের কাছে ছড়িয়ে পড়ে, যার ফলে স্ক্যারি হাউস আবার বন্ধ করে দেওয়া হয়। আগাথিয়া আবার নিজের ভাগ্যকেই দোষ দেয় যে বারবার ওর সাথেই এমন হয়। তখনই ওর মায়ের কথা মনে পড়ে যায়। তিনি বলতেন, যা কিছু হয়ে যাক সবসময় পজিটিভ থাকতে হয় আর বিশ্বাস রাখতে হয়, তাহলে যে কোনো মুশকিল টাইমকেই পার করা যায়। আগাথিয়া এসব মনে মনে ভাবছিল, ঠিক সেই সময় ও পায়ের কাছে একটা কুঠার এসে পড়ে। আগাথিয়া সেই কুঠারটিতে হাত দিলেই আবার কিছু ভিজুয়াল দেখতে পায়। ও একজন ফ্রিডম ফাইটার আর তার ফলোয়ার্সদের দেখতে পায়। এবার আগাথিয়া দেখতে পেল যেখানে কুঠারটা পড়েছিল তার তলায় একটা গোপন বেসমেন্ট রয়েছে। আগাথিয়া তার ভিতরে যায়, তখন আগাথিয়া সেখানে কারোর প্রেজেন্ট ফিল হচ্ছিল, কিন্তু সে কাউকেই দেখতে পাচ্ছিল না। তখনই উপর থেকে সেই ছেলেটি নিচে এসে পড়ে যে পিরামিডের ভিতর থেকে হারিয়ে গিয়েছিল। ছেলেটি খুব ভয় পেয়ে রয়েছে। ও আগাথিয়াকে পিছনে তাকিয়ে দেখতে বলল। আগাথিয়া পিছনে তাকিয়ে দেখলো সেখানে ভিনা দাঁড়িয়ে রয়েছে। ভিনা খুবই অদ্ভুত বিহেভ করছিল। আগাথিয়া ভিনা বলে ডাকলে ও বলল, আমি ভিনা নই, আমি জ্যাকলিন, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এটা বলে ভিনা অজ্ঞান হয়ে যায়। এরপর আগাথিয়া দেখলো জ্যাকলিন ভিনার শরীর থেকে উঠে বেরিয়ে চলে যাচ্ছে। আগাথিয়া দেখলো যে ভিনার হাতে একটি বই ধরেছিল, যেটা আসলে 1940 সালের একটি ডায়েরি। ভিনার জ্ঞান এলে আগাথিয়া ওকে সবটা জানায় আর ডায়েরি পড়তে শুরু করে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে এডউইন জ্যাকলিন আর সিদ্ধার্থকে মারেনি, ওরা বেঁচে ছিল। এখানে সিদ্ধার্থ ওর ইন্ডিয়া আসার কারণটা বলে। 1918 সালে স্প্যানিশ ফ্লু এর মহামারী ছড়িয়েছিল, যেখানে কোনো দেশেই এর ওষুধ ছিল না। সিদ্ধার্থের বাবাও একজন সিদ্ধা ডাক্তার ছিলেন আর উনি এই রোগের ওষুধ নিয়েই কাজ করছিলেন, আর তিনি তার কাজে সাকসেসও হয়ে গিয়েছিলেন। সারা পৃথিবীকে তিনি বলেছিলেন যে এই মহামারীর ওষুধ আছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করছিল না। সিদ্ধার্থের বাবা এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তখন সিদ্ধার্থ তার বাবার চিতার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল যে ওষুধকে সারা পৃথিবী মেনে নেয়নি, একদিন সে নিজে সেই ওষুধকে গ্লোবাল লেভেলে সবার সামনে নিয়ে আসে। এরপর সিদ্ধার্থকে একজন ফ্রান্স লোক দত্তক নিয়ে ফ্রান্সে নিয়ে যায়। সিদ্ধার্থ সেখানেই সিদ্ধাবিদ্যাকে প্র্যাকটিস করে আর বড় একজন সর্বপ্রথম সিদ্ধা ডাক্তার হয়। এরপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন ফ্রান্সের সৈনিকদের বোন ক্যান্সারের সমস্যা শুরু হয়েছিল, তখন কনফারেন্সে গিয়ে সিদ্ধার্থ বলেছিল যে ও সিদ্ধাবিদ্যার সাহায্যে বোন ক্যান্সারের ওষুধ বানাতে পারবে, কিন্তু সেখানে প্রেজেন্ট থাকা মানুষগুলো ওর কথা বিশ্বাস করেনি। ফ্রান্সের পিএম চাইছিল যে কোনো উপায়ে এই প্রবলেমকে শেষ করা, তাই তিনি সিদ্ধার্থের উপরে ভরসা করেন আর তাকে চান্স দেন। সিদ্ধার্থ বলে যে এটা এখানে থেকে সম্ভব নয়, ইন্ডিয়াতে গিয়ে এই ওষুধ তৈরি করে ও নিয়ে আসতে পারবে। আর এখানেই ডায়েরিটি শেষ হয়ে যায়। ডায়েরি পড়ে আগাথিয়া বলে ওর মারও বোন ক্যান্সার রয়েছে, তাও আবার লাস্ট স্টেজে। 1940 সালে ডক্টর সিদ্ধার্থ যদি এর ওষুধ বানিয়ে থাকে, তাহলে ওই ওষুধ দিয়ে আমার মাকেও বাঁচানো সম্ভব, আর আমি সেই ওষুধ খুঁজে বার করবই। সেই সময় জ্যাকলিনের আত্মা এসে ওদের আবার ওখান থেকে চলে যেতে বলে, নইলে ওরা বাঁচবে না। ওরা চলে যেতে যাচ্ছিল, ঠিক সেই সময় ঘরের কাঁচ, দেওয়ালগুড়ি সমস্ত ভাঙতে শুরু করে, এমনকি মাটিটাও ফেটে যায়। আর তার ভেতর থেকে এডউইনের আত্মা বেরিয়ে আসে, বলে আমি কোনো ইন্ডিয়ানকেই এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে দেবো। চাবুক মেরে আগাথিয়া আর ভিনাকে রাজবাড়ির বাইরে বের করে দেয় আর ওই রাজবাড়ির গেটটা বন্ধ করে দেয়। তখনই আগাথিয়ার কাছে ফোন আসে যে ওর মা আরো অসুস্থ হয়ে পড়ে। আগাথিয়া তৎক্ষণাৎ হসপিটালে চলে যায়। ওর মাকে এত কষ্টের মধ্যে দেখে আগাথিয়া নিজেকে খুব অসহায় লাগে যে ও ওর মায়ের জন্য কিছুই করতে পারছে না। আগাথিয়া এবার বোন মেরুর ওষুধ পাওয়ার জন্য আরো ডেসপারেট হয়ে যায়, কিন্তু সেটা এবার কি করে সম্ভব? আর রাজবাড়ির ভিতরেও তো যাওয়া যাচ্ছে না। এবার আগাথিয়া ওই রাজবাড়ির মালিক হেলেনের কাছে যায়। হেলেন আগাথিয়াকে প্রথমবার দেখে চমকে যায়, যেন ওকে আগেও দেখেছে। হেলেন মাথা ঘুরিয়ে পড়ে যায়। পরদিন হেলেন তার একজন লোককে দিয়ে আগাথিয়ার কাছে একটা বাক্স পাঠায়। তার মধ্যে একটা বড় কৌটো টাইপের জিনিস আর কিছু কাগজপত্র দেখে আগাথিয়া রেগে গিয়ে বলে, এগুলোতে কি হবে? এখানে তো ওষুধের কোনো সন্ধানই নেই। আগাথিয়া বুঝতে পারছিল না যে ও কি করবে। চিন্তা করতে করতে এক সময় আগাথিয়া ঘুমিয়ে পড়ে। সেই সময় আগাথিয়া স্বপ্ন দেখে যে ও রাজবাড়ি গেছে আর সেখানে হেলেনকে দেখতে পায়। আগাথিয়া দেখলো যে হেলেন সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছে। আগাথিয়া হেলেনের পিছু নেই। ও গিয়ে দেখে যে হেলেন কিছু একটা খুঁজছে। আগাথিয়া রেগে বলে, এসব কি হচ্ছে? হেলেন ওকে ইশারায় চুপ করতে বলে। যে
চিৎকার করলে ডুপ্লেক্স চলে আসবে, কিন্তু অগাথিয়া না শুনে তখনও চিৎকার করে যাচ্ছে। তখনই ডুপ্লেক্সের ফটো থেকে ডুপ্লেক্সের আত্মা বেরিয়ে আসে আর হেলেনকে চাবুক দিয়ে মারতে থাকে। সেখানে জ্যাকলিনের আত্মা এসে হেলেনকে বাঁচাতে গেলে ডুপ্লেক্স ওকেও চাবুক মারে। সেই সময় কোনোভাবে হেলেন তার ড্রয়ার থেকে একটা কোটো বের করে আগাথিয়ার দিকে ছুড়ে দেয়। আগাথিয়া সেটাকে লুফে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। আর তখনই আগাথিয়ার স্বপ্ন ভেঙে যায়। আগাথিয়া বুঝতে পারে যে বাক্সতে রাখা কোটোটাতে কিছু তো আছে। আগাথিয়া কোটো খুলে দেখলো সেখানে একটা ভয়েস সিলিন্ডার রয়েছে। এবার সিলিন্ডারটা ফোনোগ্রাফের মধ্যে লাগিয়ে সিদ্ধার্থের ভয়েস রেকর্ডটা শুনতে শুরু করলো তারা। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার নিজের সেন্টার খুলেছিল, যেখানে সিদ্ধার ওষুধ তৈরি করা হচ্ছিল। আর দিন রাত এক করে সিদ্ধার্থ বোন ক্যান্সারের ওষুধ বানানোর চেষ্টা করছিল। তখন একদিন ডুপ্লেক্স ওর সেন্টারে আসে আর ঠাট্টা করে এই সমস্ত ওষুধপত্রগুলোকে আজে বাজে মাটির পাউডার বলতে শুরু করে। সিদ্ধার্থ ওর কথায় রেগে গিয়ে ওকে সেখান থেকে চলে যেতে বলে। ডুপ্লেক্স চলে যাবার সময় একটা হাতি দেখতে পায়। হাতিটি এই সেন্টারে অনেক কাজ করে থাকে। ওদিকে আমরা দেখি সেই ফ্রিডম ফাইটার ডুপ্লেক্সের দিকে বন্দুক তাক করে রয়েছে। হঠাৎ ডুপ্লেক্স হাতিটির পায়ের কাছে গুলি চালিয়ে দেয় আর হাতিটি রেগে গিয়ে ডুপ্লেক্সের দিকে তেড়ে আসে। তখনই ডুপ্লেক্স ভীষণ ভয় পেয়ে যায়। সিদ্ধার্থ মাঝখানে এসে হাতিটাকে শান্ত করে। ডুপ্লেক্স নিজের ভুল স্বীকার করে। এসবের মধ্যে সেই ফ্রিডম ফাইটারের প্ল্যানটা ফেল হয়ে যায়। এরপর সিদ্ধার্থের সাথে ডুপ্লেক্সের বন্ধুত্ব হয়ে যায়। ডুপ্লেক্স সিদ্ধার্থকে তার গোপন বেসমেন্টে দেখায়, যেটা অনেকটা পিরামিডের মতো দেখ। ও বলে ইজিপশিয়ান কালচারকে ও খুব মানে, যেখানে মরে যাবার পরও তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখা হয়। ও নিজের সাথেও তাই করবে। ও মারা যাবার পর তার মমি বানাবে। এবার কিছুদিনের মধ্যে সিদ্ধার্থ বোন ক্যান্সারের ওষুধ বানিয়ে আর ফ্রান্সে ফিরে যাবার পরিকল্পনা করে। কিন্তু তার আগে ও জ্যাকলিনের কাছে গিয়ে বলে, তোমাকে আমার কিছু বলার আছে, আমি ফ্রান্স থেকে ফিরে সেটা তোমাকে বলবো। ঠিক সেই সময় ফ্রিডম ফাইটার সেখানে এসে জ্যাকলিনকে লক্ষ্য করে একটা দা ছুড়ে মারে। সিদ্ধার্থ সেটা দেখে নিয়ে জ্যাকলিনকে বাঁচিয়ে নেয়। এবার সিদ্ধার্থ ফ্রিডম ফাইটার আর তার দলের লোকজনদের সাথে লড়াই করে আর তাদের হারিয়ে দেয়। তারপর ভাবে যে এটা আমি কি করছি, নিজের দেশের লোকজনদেরই মারছি। তাই অনুতপ্ত হয়ে আহত লোকগুলোকে তার সেন্টারে নিয়ে যায় আর তাদের চিকিৎসা করে। এরপর নানজিনান চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। এবার আমরা দেখি যে সিদ্ধার্থ জ্যাকলিনের চোখ বেঁধে দিয়ে ফোনোগ্রামে তার অডিও শোনাচ্ছিল, যেখানে ও নিজের মনের কথা বলেছে। তখন সেখানে ডুপ্লেক্স এসে বলে যে তোমার টিকিট হয়ে গেছে, কিন্তু এরা জানতো না যে চুপি চুপি নানজিনান ও রাজবাড়িতে ঢুকে গিয়েছিল। তখনই সিদ্ধার্থের বুকে গুলি লাগে। তখন নানজিনান সেখান থেকে চলে যায়। এসব কিছুই দেখতে বা শুনতে পায় না জ্যাকলিন, কারণ তার চোখ বাঁধা ছিল আর তখন ও ভয়েস রেকর্ডিংটা শুনছিল। ডুপ্লেক্সের জোর চিৎকারে জ্যাকলিন তার চোখ খুলে সিদ্ধার্থের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ডুপ্লেক্স জ্যাকলিনকে সাহায্যের জন্য বাইরে পাঠায়। তখন এই রেকর্ডিংটা এখানেই শেষ হয়ে যায়। এসব শুনে আগাথিয়া বলে, তাহলে নানজিনানই সিদ্ধার্থকে মেরেছে। তখন সেখানে থাকা হেলেন বলল যে না, তা সত্যি নয়। এই হেলেন হলো ডুপ্লেক্সের স্ত্রী, তাই ও সবটাই জানে। হেলেন বলল সিদ্ধার্থকে ডুপ্লেক্সই গুলি করেছিল আর দোষটা চাপিয়েছিল নানজিনানের উপর। নানজিনান তো ডুপ্লেক্সকেই মারতে এসেছিল। জ্যাকলিন সাহায্য চাইতে বাইরে গেলে ডুপ্লেক্স সিদ্ধার্থকে বলেছিল এসব বন্ধুত্ব সব নাটক ছিল। ইন্ডিয়ানস কখনো ওর বন্ধু হতে পারে না, শুধুমাত্র চাকর হতে পারে। ডুপ্লেক্স একদম চাইছিল না যে ফ্রান্সের পিএম এর কাছে কোনো ইন্ডিয়ানদের ওষুধের জয় জয়কার হোক। এই জন্য ডুপ্লেক্স সিদ্ধার্থের ফর্মুলা চুরি করে নেবে। কেউ জানতেই পারবে না এই ওষুধটা ইন্ডিয়ানরা বানিয়েছিল, আর এই ফর্মুলাকে নিজের নামে চালাবে। মরে যেতে যেতে সিদ্ধার্থ বলল এর ফল ভালো হবে না আর আমি আবার ফিরে আসবো। জ্যাকলিন সাহায্য নিয়ে এসে দেখে সিদ্ধার্থ অলরেডি মারা গেছে। কান্নায় ভেঙে পড়ে জ্যাকলিন। এবার সিদ্ধার্থের মৃত্যুর খবর ফ্রান্সে পৌঁছালে ডুপ্লেক্স এখানে রটিয়ে দেয় সিদ্ধার্থ ওষুধ বানাতে পারেনি বলে নিজেকে শেষ করে দিয়েছে। এবার ডুপ্লেক্স ইজিপশিয়ানদের ডেকে সিদ্ধার্থের মমি বানায় আর মন্ত্র পড়ে সিদ্ধার্থের কফিনকে কুয়োতে লুকিয়ে রাখা হয়, যেন সিদ্ধার্থ আর কখনোই ফিরে না আসতে পারে। ডুপ্লেক্স সিদ্ধার্থের লোকজনদের মেরে তার সেন্টারে আগুন লাগিয়ে দেয়। এরপর ডুপ্লেক্স নানজিনান আর ওর দলের লোকজনদেরও মেরে ফেলে। ওদিকে জ্যাকলিন জানতে পেরে গিয়েছিল যে সিদ্ধার্থকে ডুপ্লেক্সই মেরেছে, তাই সত্যিটা ভয়েস রেকর্ডিং করে ওর বৌদি হেলেনের হাতে দিয়ে বলেছিল যে এটা কোনোভাবে ফ্রান্সের পিএম এর হাতে পৌঁছে দিতে। জ্যাকলিন সিদ্ধার্থের বানানো ফর্মুলা ডুপ্লেক্সের কাছ থেকে চুরি করে নেয় আর ডুপ্লেক্স সেটা বুঝতে পেরে জ্যাকলিনকে সব জায়গায় খুঁজতে থাকে। ওদিকে জ্যাকলিন সমস্ত কিছু প্রুফ নিয়ে ওই পিয়ানোটার ভিতর লুকিয়ে পড়েছিল, কিন্তু ডুপ্লেক্স সেটাও বুঝতে পেরে যায় আর জ্যাকলিনকে সেখান থেকে বের করে চাবুক দিয়ে খুব মারতে থাকে। আর শেষে সেই চাবুক দিয়েই গলায় পেঁচিয়ে জ্যাকলিনকে মেরে ফেলে আর জ্যাকলিনের মৃত শরীরটা পিয়ানোটার ভিতরে ঢুকিয়ে দেয়।
আমরা পিয়ানো থেকে যে কঙ্কালটা বেরোতে দেখেছিলাম সেটা আসলে জ্যাকলিনেরই ছিল। এসব করে ডুপ্লেক্স খুব খুশি ছিল। সেই সময় নানজিনানের আর্মিরা ডুপ্লেক্সের রাজবাড়িতে হামলা করে দেয়। নানজিনানের মৃত্যুতে ওরা প্রচন্ড রেগেছিল। ডুপ্লেক্সের লোকেরাও ওদের আটকাতে পারলো না। শেষাশ্রী ডুপ্লেক্সকে এসব জানালে ডুপ্লেক্স বেসমেন্টে তৈরি তার কফিনের ভিতরে লুকিয়ে পড়ার কথা ভাবে। আর ভাবা মাত্রই সিদ্ধার্থের সমস্ত ফর্মুলার কাগজপত্র নিয়ে কফিনের ভিতরে শুয়ে পড়ে। শেষাশ্রীকে বলে ওরা চলে গেলে ওকে যেন বার করে দেয়। শেষাশ্রীও লুকিয়ে ছিল। ঠিক তখনই একজন সৈনিক এসে শেষাশ্রীকে গুলি করে মেরে ফেলে। ওদিকে অনেকক্ষণ কফিন না খোলায় ডুপ্লেক্সের দম বন্ধ হতে শুরু করে, আর শেষমেশ ডুপ্লেক্সও সেখানেই মারা যায়। শুধুমাত্র হেলেনই ওই রাজবাড়ি থেকে পালিয়ে যেতে পেরেছিল। এই সমস্ত শুনে আগাথিয়া বুঝতে পারে সিদ্ধার্থের তৈরি ওষুধ এখনো ওই রাজবাড়ির বেসমেন্টে ডুপ্লেক্সের কফিনে রয়েছে। আগাথিয়া তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে আর রাজবাড়ির গেটে পৌঁছে গিয়ে গেট খুলতে যাবে, তখনই ডুপ্লেক্সের আত্মা আবার তাকে দূরে আছাড় মারে। আগাথিয়া সন্ত কালাঙ্গিকে স্মরণ করে। কালাঙ্গি তার ডাকে সন্তুষ্ট হয়ে তাকে বলেন যে আজ গ্রহ মল্লিকার যোগ রয়েছে। এই সময় শয়তানের ক্ষমতা অনেক কম থাকে, কিন্তু এই যোগটা শুধুমাত্র 11 মিনিট পর্যন্তই থাকবে। সেই সময়ের মধ্যেই তোমাকে ডুপ্লেক্সের বডিতে আগুন জ্বালাতে হবে, নয়তো ও আরো পাওয়ারফুল হয়ে ফিরে আসে। যোগের ক্ষণ শুরু হলে আগাথিয়া রাজবাড়ির গেট খুলে ইজিলি ভিতরে ঢুকে যায় আর কফিনের কাছে পৌঁছে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সেই কফিন খুলতে পারে না। তখন আগাথিয়া লক্ষ্য করলো যে কফিনের চারপাশে 4টে সিংহের মূর্তি রয়েছে। তার মধ্যে একটি মূর্তি অন্যদিকে ঘোরানো রয়েছে, সেদিকে একটা বড় চেনও লাগানো ছিল। আগাথিয়া বুঝতে পারলো যে এই চেন টানলেই কফিন খুলবে। শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে আগাথিয়া চেন টানতে শুরু করে। বিনা আর শঙ্করও ওকে হেল্প করে, আর শেষ পর্যন্ত ওই কফিনটা খুলে যায়। তাড়াতাড়ি কফিনের ভিতর থেকে সমস্ত জিনিসপত্র বার করে ডুপ্লেক্সের কঙ্কালে আগুন লাগিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে যেতে যাবে, তখনই বুঝতে পারে যে 11 মিনিট পার হয়ে গেছে আর ডুপ্লেক্স আরো শক্তিশালী হয়ে গেছে। আগুন আর ওর কিছুই করতে পারবে না। ডুপ্লেক্স ওদের থেকে ফর্মুলা ওষুধ কেড়ে নিয়ে ওদের গলা চিপে ধরে এবং হাওয়াতে ঝুলিয়ে রাখে। ওদিকে আগাথিয়ার বাবা মন্দিরে আগাথিয়ার জন্য প্রে করছে। তার জন্য কুয়োর ভিতরে থাকা সিদ্ধার্থের কফিন থেকে সিদ্ধার্থের আত্মা বেরিয়ে আসে আর ডুপ্লেক্সের সাথে লড়াই করে, আগাথিয়াকে বাঁচায়। এখানে আমরা জানতে পারি যে এই নানজিনান আসলে পুনর্জন্ম নিয়ে আগাথিয়া রূপে ফিরে এসেছে। এজন্যই সেদিন হেলেন আগাথিয়াকে দেখে চমকে গিয়েছিল। সিদ্ধার্থ বলে যে ওর পুনর্জন্ম ডুপ্লেক্সকে মারার জন্যই হয়েছে। আগের জন্মে ভারত মাতার জন্য ও লড়াই করে শহীদ হয়ে গিয়েছিল। এই জন্মে ডুপ্লেক্সকে হারিয়ে ওর মাকে বাঁচানোর একটা সুযোগ রয়েছে। এবারে নানজিনানের আত্মা আগাথিয়ার শরীরে চলে আসে আর ডুপ্লেক্সের সাথে লড়াই করে, আর সেই দা দিয়ে ডুপ্লেক্সের আত্মাকে মেরে ফেলে। এখানে জ্যাকলিনের সাথে সিদ্ধার্থের মিলনও হয়। সবকিছু মিটে যাওয়ার পর আগাথিয়া ওর মাকে সিদ্ধা ক্লিনিকে নিয়ে যায় এবং সিদ্ধার ওষুধ খাওয়ার ফলে ওর মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এখানেই কাহিনীটিকে শেষ করা হয়েছে। আশা করছি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।